দেখতে দেখতে ইসরায়েল হামাস সংঘাতের ৭ মাস পার হয়ে গেছে। সামরিক অভিযানের নামে গাজা উপত্যকায় অনবরত নৃশংস হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সমগ্র গাজা জুড়ে নির্বিচারে হামলা চালানোর পেছনে ইহুদিবাদী ইসরায়েলের একটাই উদ্দেশ্য, তা হল মুক্তিগামী সংগঠন হামাসকে নির্মূল করা। তবে হাজারো পন্থা অবলম্বন করেও ইসরায়েলি বাহিনী হামাসের সাথে পেরে উঠছে না। এর মধ্যে প্রশ্ন উঠছে, যুদ্ধ শেষে গাজার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? এরই ধারাবাহিকতায় যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পরিকল্পনা তৈরির জন্য ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের মধ্যে চাপ বাড়ছে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুর মন্ত্রিসভায় শোনা যাচ্ছে ভাঙনের সুর। সম্প্রতি গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি করা না হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ। অবশ্য যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে পরিকল্পনা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলি নেতাদের উপর চাপ বৃদ্ধি করছে। ১৯ মে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় যুদ্ধোত্তর পরিকল্পনা নির্ধারণ না করলে পদত্যাগ করার হুমকি দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন ক্যাবিনেট মন্ত্রী বেনি গান্তজ। আর এই পরিকল্পনা প্রস্তুতের জন্য আগামী ৮ জুন পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে বেনি গান্তজ এই কথা জানান। গাজায় যুদ্ধ শেষ হলে এর পরদিন সেখানে কিভাবে শাসন কাজ পরিচালনা করা হবে তা নিয়ে লক্ষ্য নির্ধারণের জন্য মন্ত্রিসভাকে ৬ দফা পরিকল্পনায় সম্মত হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনি জাতীয় বিষয়কে ব্যক্তিগত বিষয়ের উপর স্থান দেন তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন, কিন্তু আপনি যদি ধর্মান্ধদের পথ বেছে নেন এবং পুরো জাতিকে অতুল গহ্বরে নিয়ে যান তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হব। তবে নেতানিয়াহু তার এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে বলেছেন, তার কাছে এর অর্থ ইসরায়েলের পরাজয়। এদিকে বেনি গান্তজের মন্তব্য এমন এক সময় এসেছে যখন কয়েকদিন আগেই যুদ্ধকালীন মন্ত্রিসভার আরেক সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টও নেতানিয়াহুর সমালোচনা করেছেন। গাজায় বেসামরিক ও সামরিক শাসন নেওয়ার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই, এমন ঘোষণা নেতানিয়াহুকে জনসমক্ষে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ইয়োভ গ্যালান্ট আরও বলেছেন, তিনি কয়েক মাস ধরে বারবার বিষয়টি উত্থাপন করে চলেছেন, কিন্তু নেতানিয়াহুর কাছে কোনো সাড়া পাননি। এমনকি যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে তা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। মূলত গাজায় যুদ্ধ এগিয়ে চলার পাশাপাশি এই ধরনের মন্তব্য ও বিবৃতি ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা এবং নেতানিয়াহুর সরকারের মধ্যে ক্রমবর্ধমান ফাটলের চিত্র তুলে ধরছে। এতে করে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা ও সরকারের মধ্যে বাড়ছে ভাঙনের মাত্রাও। বেনি গান্তজ এবং ইয়োভ গ্যালান্ট উভয়ই বলেছেন, গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা হলে তা ইসরায়েলের নিরাপত্তার ঝুঁকি বাড়াবে। অন্যদিকে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের উগ্র ডানপন্থী সদস্যরা সহ অন্যরা বিশ্বাস করেন যে হামাসকে পরাজিত করার জন্য গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ অব্যাহত থাকা প্রয়োজন। এমন পরিস্থিতিতে বর্বর নেতা নেতানিয়াহু কি পদক্ষেপ নেবেন তাই এখন দেখার বিষয়।